হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে স্যাটারডে। দেখতে দেখতে অলমোস্ট 2 সপ্তাহ হয়ে যাবে আমি ডেইলি ব্লগ করছি। তো এখন শিফটিং উইফটিং সব কমপ্লিট। মাঝখানে আমি 2 দিন ব্লগ দিতে পারিনি, কেননা কিছু শ্যুটই করিনি। এত মেসের মধ্যে ছিলাম যে কিছু শ্যুট করা আর পসিবল হচ্ছিল না। তো এখন আজকে থেকে আবার নর্মাল রুটিনে ফেরা গেছে, যদিও এখনও অনেক গোছানো বাকি আছে, বাট মেজর মেজর হয়ে গেছে। একটু একটু এদিক ওদিক করার আছে, যেটা মাই করবে। আর আমার কয়েকটা জিনিস আছে, ওটা আমি আজকে যদি তাড়াতাড়ি আসি তাহলে আজকে, নাহলে কালকে আমি সারাদিন বসে করব। তো আজকেও কোর্ট আছে, আজকে সাকেত কোর্ট আছে, একটা ডোমেস্টিক ভায়োলেন্সের ম্যাটার আছে। আর আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকে আউটসোর্স হয়েছে। কালকে ভাই মঞ্জিনিসে গেছিলো, তো মঞ্জিনিস থেকে এই যেরকম পিৎজা এনেছে, যেটা আমরা ভাগ ভাগ করে খাচ্ছি, আর একটা চিকেন পাফ। তো এই হচ্ছে গল্প। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। তো আজকে একদম ওয়েদারটা বাইরে ক্লাউডি, তোমাদের সাথে বেরিয়ে আজকের ওয়েদারের আপডেট দেবো। এই যে আমি বেরিয়ে গেছি, এখন সোসাইটি থেকেও বেরোবো। আর পেট্রোল একদম নিচে, মানে রিজার্ভে লাস্ট ডান্ডায় চলছে। তো বাড়ির পাশেই তো একটা পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোলিয়াম। তো ওখান থেকে ভরিয়ে নেব, তারপরে সাকেতকোট যাব। আর দিল্লিতে পুরো বর্ষা বর্ষা ফ্লেভার। সূর্য মামা উঠছে না, মানে উঠছেন অবভিয়াসলি, সূর্য মামা না উঠলে আর পৃথিবী চলবে কি করে। বাট পুরো মেঘে ঢাকা, আর মাঝে মাঝে ইলশে গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো আবার ঝমঝম বৃষ্টি হচ্ছে। তো ওয়াটার লগিংও শুরু হয়ে গেছে। মানে ভগবানও বলবে, বেশি রোদ দিলেও তোদের প্রবলেম, বেশি বর্ষা দিলেও তোদের প্রবলেম। তোরা মানুষরা কোনো কাজ ঠিক মতো করতে পারিস না, যেটা অ্যাকচুয়ালি ট্রু, যে আমরা কোনো কাজই ঠিক মতো করতে পারি না। আর বাড়ির অবস্থাও তোমাদের দেখালাম সকালে, মোটামুটি গুছিয়ে আনা হয়েছে। এই যে পেট্রোল পাম্পে এসে গেছি। পেট্রোল পাম্পে গেলেই যত যত করে লিটার বাড়ে, আমার বুকের ধাকধাকটাও ততটা বাড়ে। আজকাল যা দাম পেট্রোলের। আর চলে এসেছি পেছনের রাস্তায়। এই বর্ষাকালে কি সুন্দর চতুর্দিকটা একদম সবুজে ভরে যায়। তাড়াতাড়ি করে এবার কোর্ট যাই। অলরেডি লেট হয়ে গেছি, কিন্তু যেহেতু শনিবার ছিল তাও টাইমে পৌঁছে গেছি। আর এই সব কাজ টাজ শেষ করে কতক্ষণে ব্যান্ডটা খুলবো। গলার মধ্যে এটা থাকে, এটা আমাদের উকিলের সম্মান বটেও, কিন্তু এই গরমে একদম যেন গলায় ফাঁস লেগে থাকে। এখন বেরিয়ে গেছি, আমি আর রঞ্জিত আছি। कहाँ जा रहे हैं रंजीत हम? कनॉट प्लेस क्यों जा रहे हैं हम? मिलने जा रहा हूँ किसी से। একটা ক্লায়েন্ট মিটিং আছে, ওখানে যাচ্ছি। আর এখন কোর্ট থেকে ফোন এসছে, কালকে যে ম্যাটারটা ছিল ওখানে ডিভোর্স পিটিশন এক্স পার্টি হয়ে গেছে। তো আমি এক্স পার্টি ক্যান্সেলেশনের জন্য অ্যাপ্লিকেশন ফাইল করেছি। তো কোর্ট স্টাফ আমাকে ফোন করে বলছে যে কোর্ট অ্যাপ্লিকেশনটা খুঁজে পাচ্ছি না, আপনি কোথায় রেখেছেন ওটা? আলাম আমি তো কালকে দিয়ে দিয়েছি, ওখানে আরেকটা কপি দিই। আলাম অরিজিনাল ব্যাঙ্গালোর থেকে নোটারি হয়ে এসছে। তো এখন ওরা খুঁজবে যে কোথায় আছে। সিপি চলেও এলাম। এখানে আসলে না আমার কিরকম পার্ক স্ট্রিটের কথা মনে পড়ে, তাই না? অনেকটাই মিল পাওয়া যায়। এরকম সাদা সাদা বাড়ি, লম্বা লম্বা দালান। এই এসে গেছি অফিস। এখন বাজে 3:30। সকালে ওই একটা পাফ, চিকেন পাফ মঞ্জিনিসের, আর কি পিৎজার এক টুকরো। এই যে অফিস, কি ভালো লাগে না নিজের নামটা এরকম দেখতে, দারুণ লাগে। রঞ্জিতও এসছে আমার সাথে, ও আগে আগে এলো, দরজা খুললো, আমি যাবো। আর এই যে টিফিন, কি মাছ কি দিয়েছে, আগে আজকে খাবো তারপরে অন্য কাজ। মির্জাপুর দেখতে দেখতে হবে। আচ্ছা, এটা ছাড়া আমি খেতে পারি না। দুটো বেগুন ভাজা দিয়েছে, তার মানে মা দুপুরে বেগুন ভাজা ডাল ভাত খাবে হয়তো। শিফটিংয়ের জন্য মাছ কেনা হয়নি, মাছ কিনে পটলের তরকারি, একটা মিক্স ভেজের মতো, আর রুটি। এই, আর আমি মির্জাপুর দেখতে দেখতে খাবো। হ্যাপি ওয়াচিং অ্যান্ড হ্যাপি ইটিং। লঙ্কার আচার মাস্ট। আর এইখানে না নেটফ্লিক্সে একটা নতুন সিরিজ এসছে, মহারাজ। হ্যাঁ মহারাজ, যেটা সিনেমাই হচ্ছে। তো ওটা দেখবো, দেখতে দেখতে লাঞ্চ শেষ করবো। অনেকক্ষণ বাদে আমার ক্যামেরাটা অন করলাম। আসলে আমাদের দেশে সবাই এখন জানো যে 3টে নতুন ল এসছে। ইনফ্যাক্ট ক্রিমিনাল লয়ের যা যা ল ছিল সব স্ক্র্যাপ করে নতুন এসছে। ক্রিমিনাল ল বলতে আমি আইপিসি, ইন্ডিয়ান পিনাল কোড 1860, আর যেটা প্রসিজার ফলো করা হতো ক্রিমিনাল প্রসিজার কোড, ওইটা ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা, আর যেটা এভিডেন্স অ্যাক্ট ছিল ওইটা ভারতীয় কি
ওইটার নামটা আমি ভুলে যাচ্ছি কি, সাক্ষ্য অধিনিয়ম, এইসব নতুন এসছে। তো এইটা হচ্ছে আমাদের নতুন বই। এটাতে পুরোনো আর নতুনের, পুরোনো মুখস্থ ছিল, বাট নতুনটাও আরও ভালো, ক্রিস্প শর্ট, তো ওটাও মুখস্থ হয়ে যাবে। তো আমি কাজ করতে করতে ওটাই দেখছিলাম যে আরও কত শর্ট করে দিয়েছে, মানে যেহেতু ওটা অনেক পুরনো আর ল কমিশনের উপর বহু বছর ধরে বসছিল, তো এরকম বলবো না যে ওটা মানে পুরোপুরি বাজে ছিল, দুটো দু রকমের, বাট এটা অনেক ক্রিস্প, অনেক ছোট। তো ওই অ্যানালিসিস করতে করতেই বেশ নতুন নতুন জিনিস পড়ছি, তো তাই জন্য ভালো লাগে। একটা ড্রব্যাক বলবো কিনা যায় না, বাট হ্যাঁ সবসময় এটা ভালোও লাগে না। ল যেহেতু পড়েছি, যেহেতু প্র্যাকটিসিং লয়ার, একটা ড্রব্যাক বা একটা খারাপ দিক হচ্ছে পড়াশোনার কোনো শেষ নেই। মানে ছোটোবেলায় ভাবতাম বড় হয়ে গেলে পড়াশোনা আর করতে হবে না, কী মজা কী মজা, কিন্তু না, আমাদের জীবনে মানে আমাদের লাইনে, ইনফ্যাক্ট মেডিকেলেও যে কোনো লাইনে পড়াশোনা শেষ নেই। নিজেকে সবসময় আপডেটেড রাখতে হবে, নিজেকে নতুন যা হচ্ছে সেটা জানতে হবে, মানে জিজ্ঞাসু মন, যে একটা র্যাশনাল মাইন্ড, যে সবসময় ইউ হ্যাভ টু কোয়েশ্চেন কি আরও বেটার কী করে করতে পারবো। এটা আমাদের প্রফেশনেও খুব প্রযোজ্য। তো যাই, এখন এই বড় বইটা থেকে বার করি আমার কেসের জন্য যেগুলো অ্যাপ্লিকেবল লস, সেটাই বার করবো। রঞ্জিতকে দিয়ে কি আনিয়েছি দেখবে অফিসে, এই দেখো দারুণ জিনিস আছে। দাঁড়াও, আগে দুটো জিনিস আনিয়েছি, একদম ফুলকো ফুলকো ফুচকা, এখানে যদিও গোলগাপ্পা বলে, বাট আমি তো ফুচকাই বলবো। আর এই যে, দাঁড়াও ক্যামেরাটা রাখি তারপর দেখাচ্ছি, এরকম গ্লাসে করে টক জল নিয়েছি, এই যে, আর আলু মাখাও বেশ ঝাল ঝাল করে মাখতে বলেছি। আর আছে এরকম দুটো ভেজিটেবল চপ আর প্রন চপ, দাঁড়াও খেয়ে বলি কিরকম। বেশ বড় প্রনটা দিয়েছে, কাঠি দিয়ে দিয়েছে। অনেকটা কাজ করে নিয়েছি, পুরনো ল নতুন ল সব দেখে নিয়েছি, তার মধ্যে থেকে অ্যাপ্লিকেশনও দেখে নিয়েছি, নতুন লয়ের আন্ডারে কোন সেকশনে হবে কি হবে। আর স্ন্যাক্সও করেছি, দারুণ স্ন্যাক্স ছিল, দেখিয়েছি তোমাদেরকে। ভাই নিয়ে এসেছিল, ভাই আসলে এরকম টুকটাক জিনিস নিয়ে আসে। আর এখানে রঞ্জিত বসে কাজ করছে। রঞ্জিত क्या काम कर रहा है? स्कैनिंग। স্ক্যানিং? क्या স্ক্যান कर रहा है वैसे? একটা ক্রিমিনাল পিটিশন আছে, ওটা করছে স্ক্যান। আমাদের তো অনলাইন ফাইলিং এখন সব। আর এইখানে এটা এত সুন্দর লাগে না আমার এই জায়গাটা, এই দেখো, মানে মনে হয় সত্যি ঝর্ণা টর্ণা আছে, আর আওয়াজটা এত কুলিং এফেক্ট। আর এটা আমার কচ্ছপ, এই যে গনু দাদা। 9টার সময় বেরোবো, বিকজ 9টার সময় বেরোবো, তার কারণ হচ্ছে 9টার আগে বেরোলে রাস্তায় ট্রাফিক পাবো, সেই পায়ে ব্যথা, ক্লাচ আর ব্রেক, ক্লাচ আর ব্রেক। আর 9টার পর বেরোলে একদম হুশ করে অ্যাক্সিলারেটরে চেপে চলে যাওয়া যাবে। তো এই হচ্ছে গল্প। এই যে এখন বাজে রাত 9:30, সব কাজ শেষ করতে করতে 9:30 হয়ে গেল। রঞ্জিত সব ব্যাগ ফাইল নিয়ে যাচ্ছে। তো কাজ বলেছিলাম আগেই 9টার সময় বেরোবো, বাট কাজ শেষ করতে করতেই 9:30 হয়ে গেছে। তো রঞ্জিত আগে আগে যাচ্ছে আমার সব ফাইল টাইল নিয়ে, বিকজ আমি মানডে আসবো না। রাত 9:30 সময় এখন হুশ করে বাড়ি চলে যাব, বিকজ ট্রাফিক একদম পাবো না। রঞ্জিতকে ওর বাড়ির ওখানে, একদম বাড়ির ওখানে নামাই না, ওই সারায় কালেখান ওখানে নামাবো, তারপরে আমি চললাম বাড়ি। डिक्की में, हाँ, और बैरक्ट ऊपर डाल दो ताकि याद रहे। এই যে রঞ্জিত সব জিনিস ঢোকাচ্ছে, চলো গাড়িতে বসে পড়ি। কথা চাবি দিও, হ্যাঁ ড্যাশবোর্ড में डाल दो। আজকে গাড়ির ইন্স্যুরেন্সও হয়েছে, এই যে অনলাইনেই সব হয়। বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখতে হবে মা কি করেছে সারাদিন। মার সাথে কথা হয়েছে, কিন্তু ওই বাড়ি না থাকলে যা হয়। বাবা কি পেঁচানি গরম। এই বাড়ি এসে গেছি, এখন লিফটে আছি 4তলা। দেখতে কেমন বিধ্বংসী লাগছে না? একেতে আমার হেয়ার কার্লি, সেটা বর্ষাকালে আরো বাজে লাগে। তো ভাবছি এবার হেয়ার বোটক্স করাবো, দেখা যাক কিরকম লাগে আমাকে। এই কার্লি হেয়ার আমার একদম ভালো লাগে না, মানে কিরকম হয়। এমনিতেও শিফটিং এর জন্য চেহারার অবস্থা 12টা। ওই যে মা, কি মা কেমন আছো সারাদিনে?
ঠিক 12 ঘন্টা বাদে তোমার সাথে দেখা। ফ্রেশ ট্রেশ হয়ে এবার এলাম, এখন তো ডিনার খাবো, খেয়েই ব্যাটারি একদম ডাউন, খেয়েই ঘুমিয়ে পড়বো। আর এখন বাজে কটা জানো? রাত 11:10। মা একদম ভালো ভালো রান্না করে রেখেছে। মা দুপুরে খেয়েছিলে কিছু? কি? হ্যাঁ, এই যে মা, তুমি এখনো চিকেন খাচ্ছ তো? রাত আর দুপুরেও চিকেন খেয়েছো? তুমি তো চিকেন অত ভালোবাসো না। মা মাছ বেশি ভালোবাসে, কিন্তু যেহেতু প্যাকিং এর জন্য আর মাছের বাজার যাওয়া হয়নি, চিকেনটা তো আমরা লোকাল আনি তাই, তো তার জন্য মা চিকেন ঝোলই বলছে খেয়েছে। আর এখন বাজে রাত 11:10, আর কিছুক্ষণেই রথযাত্রা 2024-এর। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। সবার এই দিনটা খুব ভালো কাটুক। জগদাদা আমার খুব ফেভারেট জগন্নাথ ঠাকুর, বিকজ ওনার গোল গোল চোখ, আমি সবসময় সবাইকে দেখতে থাকে। তো হি ইজ ওয়ান অফ মাই ফেভারেট ভগবান, মানে কৃষ্ণ ঠাকুরই উনি, কৃষ্ণের একজন রূপ জগন্নাথ ঠাকুর, জগৎটাকে রিপ্রেজেন্ট করে। তো কালকে উনি মাসির বাড়ি যাবেন। কালকে তো এখানেও বৃষ্টি হবে, জেনারেলি রথে সবখানে বৃষ্টি হয়, আর দিল্লিতেও বৃষ্টি হয়, মানে আমি লাস্ট 3-4 বছর ধরে এটা ফলো করছি, এখানেও বৃষ্টি হয়। আর আমাদের ডাইনিং টেবিলটা এখনো অন্ধকারে আছে, বিকজ এই যে লাইট এখনো লাগাইনি ভাইও রোজ বেরোচ্ছে, এখানে লাইট লাগাতে হবে, তো এই লাইট লাগানো হবে। আর এখানে এখনো গোছগাছ চলছে, এই যে ট্রাঙ্ক, তার উপরে মিক্সি গ্রাইন্ডার, সব প্যাকিং, এখন আনপ্যাকিং হয়নি, মানে প্যাকিং হয়তো এসছে বাট আনপ্যাকিং হয়নি। আর মা ওখানে মাংসের ঝোল গরম করছে, তো গরম গরম ভাত, আমার ভাত গরম, মা ব্যাস ব্যাস আর খাবো না ভাত। আর আমার আর ভাইয়ের জন্য স্যালাড, মা না ভিনেগার দেওয়া স্যালাড খায় না, আর আমার আর ভাইয়ের ফেভারিট গন্ধরাজ লেবুও আছে, আর টোপা টোপা লঙ্কা। আর এই যে ঠ্যাংটা আমাকেই দিলে মাংসের, মাংসের চাইতে মাংসের আলু হচ্ছে বেশি প্রিয়। ঝোল, এটাতে লেবু চিপে স্যালাড দিয়ে খাবো, দারুণ দারুণ। অফিস থেকে এসে এরকম তৈরি খাবার যদি মুখের সামনে কেউ ধরে দেয়, কার না ভালো লাগবে। আমি তো সবসময় মাকে বলি, যে বাড়িতে থাকে হাউস ওয়াইফ তারা বেশি কাজ করে। আমরা তো বাইরে যাই, 50টা লোক দেখি, তো আমাদের সেরকম স্ট্রেস পড়ে না, কিন্তু যারা সারাদিন বাড়িতে থাকে, বাড়ির সব কাজ গুছিয়ে করে, তাদের স্ট্রেস বেশি, তারা বেশি সংসারকে দিচ্ছে। তো আমি এই গরম গরম খাবার এনজয় করি, আমার ডিনার। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে খুব শিগগিরই কালকের আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর সবাই জল খেতে ভুলবে না, অনেক অনেক জল খাবে। কিপ ইয়োরসেলফ ওয়েল হাইড্রেটেড। বাই।